সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 9:15। চলে এসেছি তোমাদের সামনে আজকে ব্লগ নিয়ে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই ব্লগটা শুরু করব পুজো দিয়ে। এখন উঠিনি, কিন্তু সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ হয়ে গেছে। সমস্ত বাসি কাজ হয়ে যাওয়ার পরে রান্নাও হয়ে গেছে, কারণ আমার হাজবেন্ড ব্রেকফাস্ট করে লাঞ্চ নিয়ে অফিস যায়। তো বুঝতেই পারছো কত সকালে উঠতে হয়। উঠে সমস্ত কাজ সেরে আজ একটু তাড়াতাড়ি পুজোর ঘরে এসছি, কারণ শ্রাবণ মাস প্রথম সোমবার, ভোলে বাবার পুজো করব, তাই চলে এসেছি। চলো পুজোটা করে নিয়ে আবার আসছি। চলো, অনেকক্ষণ পরে আবার এলাম তোমাদের সামনে। একটুখানি ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই, নয়তো আর পারা যাচ্ছে না। এখনকার আদাগুলো এত বাজে, এত মানে ভেজা আদা থাকে যে আদাটা শুকনো করতে হয়। আদাটা শুকনো করার জন্য আবার আলাদা জায়গায় সেটা রাখতে হয়। ঘরটা একটু পরিষ্কার করে নিই। কি করবো সারাদিন একা একা। কি জানো, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু এত ভ্যাপসা গরম পড়েছে না, আর পারা যাচ্ছে না, আর সত্যিই পারা যাচ্ছে না। ভাবলাম আজকে এই কাজগুলো করে রাখি। ডাস্টিং তো প্রতিদিনই করতে হয়, পুরো ভালোভাবে করতে না পারলেও প্রতিদিন একটু হাত তো বুলাতেই হয়, না তো যা ধুলো পড়ে। তো এই গরমে আমি ব্যতিব্যস্ত হয়ে গেছি, সত্যি বলছি, একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছি গরমের মধ্যে। আর ভাল লাগছে না। তারপরে শুধু কি তাই, সমস্ত কিছু একা হাতে করা, সমস্ত কিছু একা হাতে করতে হয়। না না,
হেল্পিং হ্যান্ড আছে, হেল্পিং হ্যান্ড মানে ঘরে ঘর ঝাড় দেওয়া মোছা এর জন্য লোক আছে, কিন্তু সব সময় এই সমস্ত কাজ তো তাদের দিয়ে হয় না, তো সেই সমস্ত কাজগুলো তো নিজেরই করতে হয়। তো চলো এবার এই দিকটা একটুখানি ঠিক করে নিই। আজকে কি বলতো, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে, এমনিতে সোমবার দিন এমনি দিকটা কালো কালো আসছে, সোমবার দিন এমনি আমি শিবের পুজো করি, কিন্তু উপোস করি না, মানে নিরামিষ খাই, উপোস করি না। কিন্তু এটা শ্রাবণ মাস, তার উপরে আবার প্রথম সোমবার, তাই উপোস। উপোস মানে পুজো টুজো তো হয়েই গেছে, দেখতেই পেলে। উপোস মানে শুধু ফল খাবো, তাই জন্য রান্না বান্না সেরম একটা কিছু চাপ নেই বলে আজকে হাতটা একটু খালি আছে বলে ভাবলাম যে এই কাজগুলো সেরে নিই। এই কাজগুলো সব সময় করা যায় না, তো এই কাজগুলো আজকে সেরে নিই। আর কি চলছে এইভাবেই। চলো আসছি, বাকি কাজগুলো সেরে নি ঝট করে, তারপরে তোমাদের সাথে এসে আবার কথা বলছি। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা। এখন বাজে প্রায় কটা বাজে দাঁড়াও দেখে নি, এখন বাজে 4:40 মতন। আমার টিউশন ক্লাস এখনই শুরু হবে, বাচ্চারা অনলাইনে জয়েন করবে 5টা থেকে। তো তার আগে আমি ঘরের কিছু কাজ সেরে ফেলেছি, আটা মাখা হয়ে গেছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই দেখো আটা মেখে রেখে দিয়েছি, আটা মাখা হয়ে গেছে, শুধু রুটি হবে আর একটা সবজি করব রাত্রিবেলা। আজকে রুটি করব, রুটি আর একটা সবজি করব, তাহলেই হয়ে যাবে। আজকে প্রায় 8টা অবধি আমার পড়ানো রয়েছে, তারপরে রান্নাঘরে যাব। তো এই বিকেলের চা আমি খুব একটা খাই না, কারণ চা প্রেমী নই, খুব একটা চা প্রেমী আমি নই, তাই চা খুব একটা আমি খাই না। আর দিল্লিতে যা গরম, সেইখানে চা সত্যি পারা যায় না, খুব গরম, খুব গরম। এখন কিন্তু গরম মানে সেই যে একটা বিভৎসতা গরমের, সেটা নেই। এখন কি হয়েছে, হিউমিডিটি এত বেশি, বৃষ্টি হচ্ছে, ও ছাতার বৃষ্টি হওয়ার দরকারই নেই দিল্লিতে। মানে বৃষ্টি হওয়ার পরে এমন অবস্থা হয়েছে যেন ভ্যাপসা, এত ভ্যাপসা গরম, যেন মনে হচ্ছে ভাদ্র মাস চলছে। তো দরকার নেই বাবা, বৃষ্টির দরকার নেই, তার থেকে দিল্লির ড্রাই ভালো। এত হিউমিডিটি হয়ে গেছে, ভালো লাগে না এখন আর। চলো তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও একটু ওয়েট করো। এই দেখো, দেখেছো, এরা সব ঘুরে বেড়াচ্ছে। এই একটা আছে আর এই একটা আছে, ফাইটার, ও একা একাই থাকে। চলে গেছে, এই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই চলছে, এখন পড়াতে বসবো, তো তোমাদের সামনে আবার ওদেরকে পড়িয়ে ঠরিয়ে নিই, তারপরে আসবো। বিকেলে সেরকম একটা খুব একটা কাজ থাকে না, আটা মেখে রেখে দিয়েছি, শুধু একটা তরকারি করব। যেহেতু আজকে সকালে সেই হিসাবে রান্না বান্না কিছু ছিল না, তাই বা করিনি, তাই তরকারিটা এখন করতে হবে, নাহলে আমি একবারই তরকারি করে দিই, বিকেলবেলা শুধু গরম করে নিই। দুবেলা এই গরমে রান্না করা সম্ভব না। হ্যাঁ, শীতকালে দুবেলা করি, শীতকালে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, তাই দুবেলা করি, শখ নয়। চলো
পরে আসছি। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। রাতের রান্না কমপ্লিট করেছি, আলুর একটা তরকারি আর এটার মধ্যে আছে রুটি। এই রাত্রের খাওয়ার। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই। টাটা।